নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আবারও চলে এসেছি আর নতুন একটি তোমাদের সঙ্গে যে ভিডিওটা আমি আজকে শেয়ার করব। আজকে আমি যাচ্ছি আমার মাদের বাড়িতে, আর একদম দেখছো পুরোপুরি আমি রেডি হয়ে গেছি। মাদের বাড়িতে যাব কেন বলো তো, আজকে যেহেতু শনিবার আর শীতলা পুজো আমার মাদের বাড়ি ওখানে পাড়াতে, তো সেই কারণে আমি শীতলা পুজোর উপোস করেছি, আমি ওখানে পুজো দিতে যাব। আর আমার ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল, কারণ আমার ছেলের একদম শরীর ভালো ছিল না, খুব অসুস্থ ছিল। ওর আর কি মামস হয়েছিল, তো সেই কারণে ও একদম খাওয়া দাওয়া করতে পারছিল না, কিছুই খেতে পারছিল না। এখনও মোটামুটি অনেকটাই ভালো আছে, তো সেই কারণেই আমি আর কি পুজো দিতে যাব। তো এখন চলো, বাবি ঘুমাচ্ছে, ওকে আর কি তুলে নিয়ে বেরোনো যাক। আজকে দেখো সকাল সকাল ভীষণ রোদ উঠে গেছে। দুদিন আগে বেশ ওয়েদারটা ভীষণ ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, মানে ঝড় বৃষ্টি হয়েছিল। তো আমাদের বাড়িতে আম গাছ আছে, আর দেখো আম গাছে প্রচুর আম হয়েছে এবার। প্রতিটা বাড়ি আর কি অনেক আম হয়, তো এবারও অনেক আম হয়েছে। আর আমাদের গাছের আম ভীষণ সুন্দর খেতে। এই যে দেখছো লেবু গাছটা, এই লেবু গাছটা ঝড় বৃষ্টির কারণে আর কি উপড়ে গেছিলো, তো আবার সবাই মিলে তুলে ধরে গাছটাকে বসানো হয়েছে, কিন্তু গাছটা অনেকটা আর কি মানে মরে যাওয়ার মতন হয়ে গেছে। তো দেখো এদিকে আমি বাবিকে যখন ঘুম থেকে তুললাম, ওকে উঠিয়ে নিয়ে ব্রাশ ট্রাশ করে নিয়ে এখন ওকে নিয়ে যাব আমার সাথে। একটু সকাল সকালই বেরোবো, ওখানে যেহেতু বাজার যাব, বাজারে গিয়ে কিছু ফল আর মিষ্টি কিনবো, দিয়ে একবারে সোজা মাদের বাড়িতে চলে যাব। এখন আমরা মাদের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছি, আমরা এখন রাস্তাতে আছি। আর দেখো এখানে ভীষণ সুন্দর একটা পার্কের মতন আছে আর কি। এখানে একটা ভীষণ সুন্দর মন্দির আছে, মন্দিরটার নাম বিষ্ণুপুর কালীবাড়ি মন্দির। আর তার পাশে একটা সুন্দর আর কি বাগানের মতন আছে। তো দেখো জায়গাটা ভীষণ সুন্দর, জায়গাটা দেখলাম যাওয়ার পথে, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। ভীষণ সুন্দর জায়গাটা, এখানে আমরা মাঝে মধ্যে আসি। এখন চলে এসেছি একদম মাদের বাড়ির সামনে। আর দেখো মন্দিরের সামনে যেহেতু চলে এসেছি, তো দেখছি যে ঠাকুর নিয়ে চলে এসেছে, ঠাকুরকে নিয়ে আসা হয়েছে। আর এখানে আর কি ঠাকুরকে বরণ করবে। তো আমি এখন মাদের বাড়ির ভেতরে ঢুকে গেছি, দিয়ে আমি মাঝখানে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু অনেকক্ষণ ধরে না খেয়েছিলাম, তো সেই কারণে আমার শরীরটা খারাপ করছিল। তো দেখলে যে আমার ফল টল সব কাটা হয়ে গেছে, এখন আর কি আমরা মন্দিরে যাব। তো আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি, দিয়ে এখন আমরা মন্দিরের জন্য বেরোবো। আর আমি, আমার মা আর বাবি, আমরা তিনজনে যাব। বাবিকে একবারে খাইয়ে টাইয়ে নিলাম, দিয়ে এখন আমরা চলে যাব। তো চলো এখন সোজা তোমাদের সঙ্গে মন্দিরে গিয়ে দেখা হবে। মন্দিরটা একদমই আমার মাদের বাড়ির সামনে, তো এখন আমরা মন্দিরের সামনে চলে এসেছি, আর পুজো শুরু হয়ে গেছে। তো চলো এখন তোমাদেরকে ঠাকুরটা দেখাই। তোমরা আরতিটা তো দেখলে, আরতিটা তো করা হয়ে গেল। আর এখানে দেখো মায়ের সিঁদুর সবাই একে অপরকে পড়াচ্ছে, এই বিষয়টা বেশ ভালো লাগছে। আর এই যে ঠাকুরটা তুমি দেখছো, এটা হচ্ছে মা শীতলা ঠাকুর। আর এই বছর এই শীতলা ঠাকুরটা আর কি একজনের মানসা ছিল, তাই সে এই ঠাকুরটা দিয়েছে। আর প্রতি বছরই এখানে কেউ না কেউ মানসা করে আর সেই ঠাকুর দেয়।
অঞ্জলি তো আমাদের দেয়া হয়ে গেল। আর তোমাদেরকে না আমি ভিডিওটা খুব একটা বেশি দেখাতে পারছি না, কারণ কি বলো তো, বাবিকে নিয়ে গেছিলাম আর বাবি তো ভীষণ জ্বালায়, সেটা তোমরা খুব ভালো করেই জানো। আর ওখানে এত পরিমাণে গরম যে ওকে নিয়ে বসে থাকা কঠিন হয়ে যাচ্ছে। এবার চলো একটু তোমাদেরকে দেখা এখানে কত লোক এসেছে। এখানে অনেক লোক এসেছে, আর এখানে পাড়ার লোক তো আছে এবং দূর দূর থেকে অনেক লোক আসে। বন্ধুরা এই দেখো, এখনই কেবলই মাত্র মন্দির থেকে এলাম পুজো টুজো দিয়ে এখন মানে পুজো দেওয়ার এসেছিলাম বাড়িতে, এসে আমার বাবিকে খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে আবার গেছিলাম। দিয়ে ওখানে সব পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন আমরা এলাম, এসে এই যে চেঞ্জ করবো, চেঞ্জ করে খাবো। আজকে আমরা কি খাবো মা? কি খাবো আজকে? আজকে খাবো আমরা ঠান্ডা ভাত, যেহেতু এই পুজোতে আর কি ঠান্ডা খেতে হয়, তো সেই কারণে আমরা ঠান্ডা ভাত খাবো। তো চল, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।